চলো আজকে তোমাদের একটা গল্প বলি। গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবা। এটা একটা রিয়েল লাইফ স্টোরি গল্প। আমি খুব ছোট থেকেই একটা ইউটিউবার হতে চেয়েছিলাম, কিন্তু আসলে কি ইউটিউবার হতে পারলাম? পারিনি। কারণ আমার যেটা সব থেকে বড়, আমার এই ইউটিউব চ্যানেলটার সব থেকে বড় ভুল, সেটা হচ্ছে কি, কোনো একটা টপিকস বা কোনো একটা ক্যাটাগরির চ্যানেল না। এখানে তোমরা সব রকমের কন্টেন্ট দেখতে পারবা। ব্লগ থেকে শুরু করে এডুকেশনাল থেকে গেমিং থেকে শুরু করে মাল্টিপলস ভিডিও এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে, যেটা কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরির নয়। এই জন্যই সব থেকে বড় ব্লেম আমার ইউটিউব চ্যানেলটার, যে কোনো দিনই গ্রোথ হতে পারেনি ঠিক মতো। আমি যদি দেখি যে আমার এই ইউটিউব চ্যানেলের সব থেকে হাইয়েস্ট ভিউজ কত, তাহলে দেখতে পাবো 2.2K। এটাই হচ্ছে সব থেকে আমার এই ইউটিউব চ্যানেলের হাইয়েস্ট ভিউজ বা মোস্ট পপুলার ভিউজ। কিন্তু যদি আমি সেই শর্টস ক্যাটাগরিতে যাই, সেখানে আমি দেখতে পাবো এর মোট, যদি মোস্ট ভিউজে যাই তাহলে দেখতে পাবো 26,000। আসলে আমার এই ইউটিউব চ্যানেলটি কি গ্রোথ হয়েছে? না। আমার একটা বুনু আছে যার নাম হচ্ছে নিকি ডান্স অফিসিয়াল নামে একটা ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে তাদের ইউটিউব চ্যানেলটা শুধুমাত্র 10 দিন খোলার হয়, কিন্তু তাদের ভিউজ দেখলে আপনারও মাথা খারাপ হয়ে যাবে। 70,000, 1,10,000, এরকম তাদের ভিউজ। কিন্তু আসলে তারা ডান্সের উপর ভিডিও করে সবগুলোই ভিডিও তৈরি করেছে। তাদের ইউটিউব চ্যানেলে যদি আমি এখন বর্তমান সময়ে দেখি, আমার থেকেও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। এর মেইন কারণ যেটা, সেটা হচ্ছে ক্যাটাগরি সিলেকশন। তারা একটা শুধুমাত্র ক্যাটাগরি ফলো করে তাদের ভিডিওগুলো বানিয়ে গেছে। তারা শুধুমাত্র ডান্সের ভিডিও বানায় তাদের সেই ইউটিউব চ্যানেলে। কিন্তু আমি এখানে সবথেকে একটা বড় ভুল করি, যে আমি আমার এই ইউটিউব চ্যানেলটাতে মাল্টিপলস ভিডিও আপলোড করতে থাকি। কখনো ব্লগ, কখনো এডুকেশনাল ভিডিও। এই যে এই ভিডিওটা বানাচ্ছি, এটারও কোনো টপিকস নেই, শুধুমাত্র তোমাদেরকে জানানোর জন্য যে এরকম ভুল তোমরা কখনোই করবে না। তোমরা একটা নির্দিষ্ট ক্যাটাগরি সিলেকশনস করো, যে আমি চাই যে আমি এই ক্যাটাগরিতে ভিডিও বানাতে। আমার এই ইউটিউব চ্যানেলটা একটা ডেড ইউটিউব চ্যানেল। কারণ যেটা, সেটা হচ্ছে কি, যে আমার এই ইউটিউব চ্যানেলটাতে যখনই রিচ আসে, যে এই ইউটিউব চ্যানেলটাতে খুব পরিমাণ ভালো রিচ, তখনই আমি ভিডিও বানানো বন্ধ করে দিই। যেরকম এখন আমি রেগুলারলি 1 মাস বা 1.5 মাস ভিডিও বানাবো। যখনই দেখবো যে এই ইউটিউব চ্যানেলটার রিচ একটু হাই, তখনই আমি কি করি, ভিডিও বানানো বন্ধ করে দিই। আমার কাছে কোনো একটা ভালো ফোন ছিল না যে আমি একটা ভালো কন্টেন্টস তৈরি করতে পারি ছোট থেকে। এখন যে ফোনটা রয়েছে, এটাতে 4K কোয়ালিটি তো দূরের কথা, 1060pও নেই যে এর ক্যামেরা কোয়ালিটি, তবুও সব কিছু জোগাড় করে এই ভিডিওগুলো বানাচ্ছি। কারণ যেটা, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের প্রতি ভালোবাসা। সেই ইউটিউব চ্যানেলটাকে, এই ইউটিউব চ্যানেলটা মানে যেটা দেখছো, এটাকে সাকসেস করার জন্য অনেক পরিশ্রম করি, অনেক মেহনত করি। সপ্তাহে একটা ভিডিও কোনো সময় আপলোড করতাম। কারণ যেটা, সেটা হচ্ছে গুড কোয়ালিটির জন্য, গুড এডিটিং, এই সব কিছু জিনিসগুলোকে মাথায় রেখে অনেক দিন সময় নিয়ে ভিডিও আপলোড করতাম। যখন এই চ্যানেলটার রিচ একটু হাই হয়ে যায়, সেই মোবাইলটা ভেঙে যায়। এরপর আমি 3 মাস পর আবার মোবাইল কিনি, কিন্তু ততদিনই চ্যানেলটার রিচ একবারে ডেড। তারপরে যখন আবার সেই চ্যানেলটার প্রতি কাজ করি 1 বছর, চ্যানেলের রিচ খুবই হাই ছিল, 26,000, 2,000, যেই ভিডিও আপলোড করি না কেন, হাজারের উপরে ভিউ চলে যেত আমার শর্টসে। এবং এই লং লং ফর্মে 500 থেকে 400 কাছাকাছি ভিউ যেত। তো আমি তো আমি বুঝে যাই যে, তো আমি বুঝতে পারি যে আমার চ্যানেলটা এখন বর্তমান সময়ে রিচ মনে হাই রয়েছে। কিন্তু এখানেও একটা প্রবলেম, সেটা কি, যে আবার সেই মোবাইলটা আমার ভেঙে যায়। আবার 3 মাস ভিডিও না আপলোড করতে পারিনি, আবার সেই প্রবলেম। এই প্রবলেমসগুলো ফলো করতে করতে আমার এই চ্যানেলটা ডেট হয়ে যায়। এবং এই বর্তমান সময়ে আবার নতুন করে শুরু করেছি এই চ্যানেলটাকে স্ট্রং করার জন্য। আসলে কি এই চ্যানেলটা স্ট্রং হতে পারবে? আমি জানি না। আপনাদের উপর। আপনারা যদি সাপোর্ট করেন, তাহলে এই চ্যানেলটাকে এবারে স্ট্রং, 1K সাবস্ক্রাইবার, এবং আপনাদের সাহায্যের দরকার, যার ফলে এই চ্যানেলটা আবার গ্রোথ হতে পারবে। আপনারা যদি হেল্প করেন, তাহলেই হবে।